Welcome to 15-minute campus. হ্যালো ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে শুরু করতে যাচ্ছি বাংলা থেকে কিভাবে ইংরেজি বাক্য তৈরি করা যায়। দ্যাট মিনস আমরা কিছু স্ট্রাকচার শিখব, যেই স্ট্রাকচার শিখলে আমাদের গ্রামার, ট্রান্সলেশন, স্পোকেন ইংলিশ সহ কম্পোজিশন, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, ইমেল, লেটার, ডায়ালগ, সামারি, স্টোরি এবং গ্রাফ চার্ট আমরা শতভাগ বানিয়ে লিখতে পারবো। অর্থাৎ আমরা যদি খুব সহজে সেন্টেন্স তৈরি করতে পারি, তাহলে আমরা খুব সুন্দরভাবে যে কোনো রাইটিং কিংবা স্পিকিং ক্ষেত্রে আমরা দক্ষতা দেখাতে পারবো। আমরা আজকে একটি সহজ নিয়ম শিখব। রুল নাম্বার 1, আমাদের বেসিক টু বোর্ড ইংলিশ বইয়ের একটু আলাদা লেসন আছে, সেই লেসন থেকে আমরা একটি রুল আজকে আমরা শেখাবো। আমরা সাধারণত প্রায় এই জাতীয় বাংলাগুলো ব্যবহার করে থাকি। বর্তমানে কোথাও কিছু আছে, অর্থাৎ আমরা যদি বলি আমাদের বাড়িতে আমাদের পরিবারে 6 জন সদস্য আছে, কিংবা এই ক্লাসে 30 জন স্টুডেন্টস আছে, কিংবা যদি বলি এই রুমে 5 জন লোক আছে, তো আমরা এই জাতীয় বাক্যকে কিভাবে আমরা ইংলিশে কনভার্ট করতে পারি। আমরা শুরুতে লিখব দেয়ার, তারপরে ইজ অথবা আর। এখন যদি এই দেয়ার ইজ এবং আর এর পরে আসলে আমরা মূলত কি নিয়ে কথা বলতেছি সেটা এখানে বসবে, তারপরে এখানে আমাদের কোথায় আছে সেই জায়গা। দ্যাট মিনস আমরা স্ট্রাকচারটা যদি একটু দেখে নিই, তাহলে দেয়ার ইজ অথবা আর, তারপরে নাউন, অর্থাৎ দ্যাট মিনস কি আছে কিংবা কি নাই, কি আছে এবং প্লাস জায়গা। এখন এটা যদি আমরা নেগেটিভ করি, তাহলে এখানে আমাদের এখানে একটা নো দিলে হয়ে যাবে। আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল শিখে নিই। যেমন আমরা যদি বলি এই ক্লাসে 30 জন শিক্ষার্থী আছে, দ্যাট মিনস এটা একটা শ্রেণীকক্ষে 30 জন শিক্ষার্থী আছে। তাহলে আমরা শুরুতে শিখে নিয়েছিলাম দেয়ার, তারপর আর। 30 জন কিন্তু প্লুরাল, এই জন্য এখানে দেয়ার আর 30 স্টুডেন্টস, এটা কিন্তু পুরোটাই সাবজেক্ট। 30 স্টুডেন্টস কোথায় আছে? ক্লাসে, ইন দিস ক্লাস, এই ক্লাসে। আমরা এখন যদি বলি যে আমাদের পরিবারে 5 জন সদস্য আছে, তাহলে দেয়ার আর 5 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি। আমরা যদি বলি আমাদের গ্রামে একটি স্কুল আছে, দেয়ার ইজ আ স্কুল ইন আওয়ার ভিলেজ। এখন আমরা আরও কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল শিখব। গ্রামে অনেক গাছপালা রয়েছে। কোথায় আছে? গ্রামে অনেক গাছপালা রয়েছে, দ্যাট মিনস দেয়ার আর মেনি ট্রিজ ইন ভিলেজ। এখন যদি বলা হয় গ্রামে অনেক মানুষ আছে, দেয়ার আর মেনি পিপল ইন ভিলেজ। যদি বলে গ্রামে অনেক পুকুর আছে, দেয়ার আর মেনি পন্ডস ইন ভিলেজ। এইভাবে আমরা আরও কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল শিখি। যেমন শহরে পর্যাপ্ত খেলার মাঠ নেই, দ্যাট মিনস এটা একটা নেগেটিভ। তাহলে আমরা আগেই শিখেছিলাম ইজ অথবা আর এর পরে নো বসবে। দেয়ার ইজ নো সাফিসিয়েন্ট, অর্থাৎ পর্যাপ্ত প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠ ইন সিটি। তার মানে দেয়ার ইজ নো সাফিসিয়েন্ট প্লেগ্রাউন্ড ইন সিটি, শহরে পর্যাপ্ত খেলার মাঠ নেই। এখন যদি বলা হয় বড় শহরে কোনো গাছপালা নেই, তাহলে দেয়ার ইজ নো বিগ ট্রিজ ইন বিগ সিটি। এভাবে আমরা যদি আরেকটা এক্সাম্পল শিখি, বড় শহরে ফাঁকা জায়গা নেই, এটাও একটা নেগেটিভ বাক্য। বড় শহরে ফাঁকা জায়গা নেই, দেয়ার ইজ নো ওপেন স্পেস ইন বিগ সিটি। আমরা যদি বলি যে এই গ্রামে কোনো স্কুল নেই, তাহলে দেয়ার ইজ নো স্কুল ইন দিস ভিলেজ। যদি বলা হয় এই এলাকায় কোনো বাজার নেই, দেয়ার ইজ নো মার্কেট ইন দিস এরিয়া।
এভাবে আমরা শত শত বাক্য তৈরি করতে পারি। আমরা এই সিম্পল একটি স্ট্রাকচার দিয়ে আমরা শত শত বাক্য তৈরি করতে পারি এবং এগুলো আমরা রিটেন ইংলিশ এবং স্পোকেন ইংলিশের জন্য আমরা ব্যবহার করতে পারি। এবং এই জাতীয় আরও স্ট্রাকচার আমাদের বইয়ে দেওয়া আছে, খুব সুন্দরভাবে সিরিয়ালভাবে। তোমরা বেসিক টু বোর্ড ইংলিশ বইটি সংগ্রহ করে নিবে আর আমাদের চ্যানেলের সাথেই থাকবে। Thanks for watching.